নমস্কার, দেখছেন কেটিভি বাংলার সঙ্গে আমি গৌরব রয়েছি। নজর রাখতে হচ্ছে নতুন রাজনৈতিক দল করে বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং নওদায় জিতে জোড়া গোল দিয়েছিলেন, কিন্তু কলকাতা ময়দানে প্রশাসক হিসাবে শুরুতেই ধাক্কা খেলেন হুমায়ুন কবির। গত 6ই জুন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হয়ে ক্লাবের 13 কোটি টাকার দেনা মেটানোর আশ্বাস দিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির, কিন্তু শুরুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করলেন তিনি। ক্লাবের দায়িত্ব নিয়ে গত 15 জুনের মধ্যে বড় অঙ্কের টাকা দেবেন বলে জানিয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষকে। সে তো দেননি, উল্টে গত 17, 20 এবং 30 জুলাই এই তারিখের মধ্যে 50 কোটি টাকা করে মোট 1.5 কোটি টাকার 3টি চেক দিয়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু সেই 3টি চেকই বাউন্স হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারছেন না বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন মোহামেডান সচিব ওয়াসিম আকরাম। অর্থাৎ দায়িত্ব তিনি পালন করতে পারেননি। হুমায়ুন কবিরের 1.5 কোটির 3টি চেকই বাউন্স। কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি রিমিক। নতুন সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোহামেডানের। একদমই দেখো গৌরব, গত 6ই জুন মোহামেডান ক্লাবে ঘটা করে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন ক্লাব, মোহামেডানের নতুন সভাপতি হয়েছিলেন আমরা জানি আমজনতা উন্নয়ন পার্টির যে বিধায়ক নওদা এবং রেজিনগরে সেই হুমায়ুন কবির। এবং তারপরে তিনি সভাপতি হয়েই ঘোষণা করেছিলেন যে ক্লাবের যে আর্থিক দুরবস্থা রয়েছে সেটা তিনি মিটিয়ে দেবেন এবং যত দ্রুত সম্ভব, যে আমরা জানি যে মোহামেডানের উপর একটা ফিফা ব্যান ছিল, তার জন্য প্রায় 13 কোটি টাকার মতো ক্ষতিপূরণ ছিল, সেটা মেটাবেন এবং ক্লাবের যে আর্থিক বিশাল অংশের দেনা সেটাও তিনি মেটাবেন। কিন্তু যেটা বিস্ফোরক অভিযোগ, যেটা জানিয়েছেন আজকে মোহামেডান স্পোর্টিং এর সচিব ওয়াসিম আকরাম, যে গত 15ই জুনের মধ্যে একটা বড় অঙ্কের টাকা ক্লাবকে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেই টাকা তো তিনি দেননি। তারপরে আরো 50 লক্ষ টাকা করে মোট 1.5 কোটি টাকার 3টি চেক 17ই জুলাই, 20 জুলাই এবং 30 জুলাইতে 3টি চেক তিনি মোহামেডান ক্লাবকে দিয়েছিলেন 50 লক্ষ টাকা করে মোট 1.5 কোটি টাকা। সেই চেকও ইতিমধ্যে বাউন্স করে গিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ। ফলে এখন যারা মোহামেডানের অন্যতম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে ফিফার যে ব্যান সেটা প্রত্যাহার করতে পেরেছেন, কিন্তু খেলোয়াড়দের বেতন থেকে শুরু করে নতুন মরশুমের জন্য নতুন খেলোয়াড় কেনা সেগুলো টাকার অভাবে করতে পারছেন। এবং হুমায়ুন কবির তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তিনি রাখতে ব্যর্থ হয়েছেন, কথা তিনি রাখেননি বলে জানাচ্ছেন। এবং একদম বিস্ফোরক অভিযোগ, এবং সমর্থকরাও কিন্তু হুমায়ুন কবিরের এই কথার খেলাপিতে রীতিমতো বিরক্ত, এবং ক্লাব কর্তৃপক্ষ যারা রয়েছে তারাও কিন্তু চরম হতাশ। এবং এই বিস্ফোরক অভিযোগ আসার পরে ক্লাবেরও কিন্তু হুমায়ুন কবিরের ওপর মোহভঙ্গ হয়েছে এবং তারা এখন নতুন সভাপতির খোঁজ শুরু করেছে ক্লাবের এই অচলাবস্থা কাটাতে এবং বিশাল আর্থিক দেনা মেটানোর জন্য। গৌরব, রিমিক, দেখো, এই যে সাদা কালো সচিব যা বলছেন যে খেলোয়াড়দের বেতন আটকে গিয়েছে, নতুন মরশুমে খেলার জন্য ভালো ফুটবলার নেওয়া দরকার, সবকিছু আটকে রয়েছে, কিন্তু ওই হুমায়ুন কবিরকে ওই সভাপতি করার পেছনে যৌক্তিকতা এখন কি বলছেন তারা? দেখো, বর্তমান যারা ক্লাব ম্যানেজমেন্টে রয়েছেন, যিনি সাধারণ সচিব রয়েছেন ওয়াসিম আকরাম, তিনি বলছেন তারা হুমায়ুন কবিরকে নিয়ে আসেননি। এটা আগের যারা কর্তৃপক্ষ ছিল ম্যানেজমেন্টের, তারা হুমায়ুন কবিরকে নিয়ে এসেছিল শুধুমাত্র একটাই প্রতিশ্রুতিতে, যে ক্লাবের যে বিশাল অঙ্কের আর্থিক দেনা এবং ফিফা ব্যান সেগুলো মেটানোর জন্য যে বিশাল টাকার প্রয়োজন, সেইটা হুমায়ুন কবির প্রতিশ্রুতি দিয়েছিলেন দেবেন বলে, সেই কারণেই তাকে সভাপতি করা হয়েছিল। কিন্তু তিনি যে কথা দিয়েছিলেন সেটা তিনি রাখেননি। কারণ হচ্ছে এই একটাই, যে তাকে তিনি ক্লাবের যে বিশাল অঙ্কের আর্থিক দেনা সেটা মেটাবেন বলেছিলেন, সেই শর্তেই এবং সেই কারণেই হুমায়ুন কবিরকে ক্লাব সভাপতি করে এনেছিল মোহামেডানের আগের যে কমিটি ছিল তারা। কিন্তু সেই হুমায়ুন কবির সভাপতি হওয়ার পর সেই কমিটিতে রদবদল হয়, প্রচুর পরিবর্তন করা হয় এবং যারা এই মুহূর্তে রয়েছেন, যিনি সচিব ওয়াসিম আকরাম, তিনি বলছেন তারা মোটেও আনেননি হুমায়ুন কবিরকে, ফলে এই দায় তারা নিতে পারবেন না এবং তিনি ক্লাবের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করেছেন। যদিও হুমায়ুন কবির যেটা বলছেন, যেটা জানা যাচ্ছে, তিনি নাকি 10ই আগস্ট পর্যন্ত আবারও সময় চেয়েছেন তিনি টাকা দেবেন বলে, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ আর তার উপর বিশ্বাস রাখতে পারছেন না এই তার প্রতিশ্রুতি ভঙ্গ এবং 3টি চেক বাউন্স করার পর। এবং ক্লাব কর্তৃপক্ষের যেটা দাবি, তারা বারবার হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তিনি এখনো পর্যন্ত হুমায়ুন কবির তিনি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি এবং ক্লাব কর্তৃপক্ষ তার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করে উঠতে পারছে না। এই চরম অনিশ্চয়তার মধ্যে তারা এবার নতুন সভাপতির খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, এমনটাই কিন্তু মোহামেডান ক্লাব সূত্রে খবর। গৌরব, একদম তাই। খেলার অনিন্দে ঢুকে গেলে এই ধরনের কার্যত বলা যেতে পারে ওই মোহভঙ্গ তো হয়েছে। নতুন সভাপতিত্বের দৌড়ে এখন কে থাকবেন
আদতেও ক্ষতিগুলোকে পূরণ করবেন সবটাই দাঁড়ানো থাকে। ধন্যবাদ রিমির সঙ্গে থাকার জন্য। নতুন সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোহামেডানের, কেননা খেলার অনিন্দে যারা খেলছেন, যারা যারা নতুন প্রজন্ম থেকে উঠে আসবেন এবং নতুন খেলোয়াড় হবেন, এবং শুরুতেই যদি তারা আটকে যান, বেতন টেতন না পান, তাহলে তো রীতিমতন ওই খেলা নিয়ে দৌড়াদৌড়িটা নিশ্চয়ই বন্ধ হবে। কেননা হুমায়ুন কবিরের 1.5 কোটির 3টি চেকই বাউন্স হয়ে গিয়েছে। কথা দিয়ে কথা রাখেননি হুমায়ুন কবির। আর জানিয়েই মোহামেডান সচিব ওয়াসিম আকরম তোপ দেখেছেন হুমায়ুন কবিরকে। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হন এই ক্লাবের, তারপরে উনি অনেকভাবে আমাদেরকে বলেছেন কিভাবে উনি টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করবেন বা নিজের টাকা থেকে কিভাবে ডোনেশন দেবেন। তো উনি কোনো টাইমলাইন কিন্তু মেনটেন করেননি। এবার আমাদেরকে বুঝতে হবে একটা ব্যাপার, এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা, রাইট? আমাদের ফিফা ব্যান ছিল, ওই ফিফা ব্যানটা তোলার জন্য আমাদের কয়েক কোটি টাকা দরকার ছিল। তো ওনাকে আমরা ওইভাবে অনেকবার কমিউনিকেট করেছি, বাট ওনার এন্ড থেকে আমরা কিন্তু সেভাবে কোনো পজিটিভ ফিডব্যাক, কোনো নির্দিষ্ট ডেট পাইনি। আর উনি যখন অ্যাপয়েন্ট হয়েছেন 6 জুন, উনি অলরেডি একটা চিঠি দিয়েছিলেন টু দ্য বোর্ড অফ ট্রাস্টিজ যে উইদিন 15th জুন উনি একটা মোটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট উনি ডোনেট করবেন টু দ্য ক্লাব। 15 জুনের জায়গায় আজকে হয়ে গেল 30th জুলাই। 30th জুলাইও এখন পর্যন্ত ওনার এন্ড থেকে কোনো রকম কোনো ডোনেশন আমরা পাইনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যা আমাদের ফিফা ব্যান তোলার টাকা লাগতো, ওই টাকার জন্য আমাদের এন্ড থেকে অনেকবার কমিউনিকেট করা হয়েছে, যেহেতু উনি বলেছিলেন যে উনি 15 দিনের মধ্যে টাকা দেবেন। আমরা ওইভাবে ফিফার সঙ্গে করেসপন্ডেন্স করছিলাম। উনি ওইটা ফেল হওয়ার, ওনার কমিটমেন্ট ফেল হওয়ার কারণে আমাদের আরো ফার্দার করেসপন্ডেন্স করে আরো সময়সীমাটা বাড়াতে হলো। ওনার অনুযায়ী আচ্ছা আপনি এই ডেট বলে দিন, সেই ডেট করার পরেও আমরা কিন্তু কোনো রকম কোনো ডোনেশন পাইনি। ইভেন্চুয়ালি গিয়ে উনি আফটার আ লং মানে অনেকবার ওনাকে বলার পর উনি চেক দিলেন। ইভেন্চুয়ালি 17 জুলাই, 20 জুলাই আর 30 জুলাই 3টে চেক দিলেন, আর 3টে চেকই বাউন্স করেছে। আর 17 জুলাই যে ফার্স্ট চেকটা ছিল আমাদের, মানে তখনও আমি ওনাকে যেমন বলছিলাম কি আমাদের 24 জুলাই লাস্ট ডেট, নাহলে ফিফা ট্রান্সফার আরো কিন্তু এক্সটেন্ড হবে, তাও কিন্তু 17 জুলাইয়ের চেকটা বাউন্স হয়েছে, 20 জুলাইয়ের চেকটা বাউন্স হয়েছে। তো এইভাবে এত একটা সেন্সিটিভ জায়গায় কমিটমেন্ট ফেল করাটা আমার মনে হয় না মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে ওনার এটা করা উচিত।